হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। অ্যান্ড যেহেতু তোমাদের সামনে হচ্ছে ফাইনাল পরীক্ষা, অ্যান্ড সবার কাছে আমি যতটুকু বুঝি যে সবাই মোটামুটি এই চ্যাপ্টারটা স্কিপ করো এবং কন্টিনিউ মনে করো যে এই চ্যাপ্টারটা এত ইজি এবং এইখান থেকে তোমাদের এত পরিমাণ বোর্ড কোশ্চেন আসে, সেইটা তোমরা না দেখে বুঝতে পারবে না। অ্যান্ড আমরা এই যে দেখো, আমরা এই লেকচারে অনেকগুলো স্লাইড তৈরি করে রাখি, যেগুলো আমরা কি প্রত্যেকটা ম্যাথের জন্য আমরা একটা ভিডিও আলাদা আলাদা করে দিব, যাতে তোমরা কি দেখে সহজে সমাধান করতে পারো। এই যে দেখো, আমরা যে একটা কোশ্চেন দেওয়া হয়েছে, এটা বোর্ড কোশ্চেন মনে করো, এটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এই টাইপের ম্যাথগুলো আসে, যেমন এই যে একটা গুরুত্বপূর্ণ ম্যাথ, এগুলো আমরা কি করব, সমাধান করব। এবং কি তোমাদেরকে এইগুলো প্রত্যেকটা ম্যাথই একটা আলাদা আলাদা ভিডিও করে দেওয়া হবে। এবং এই যে ভিডিওগুলো আমরা কি করছি, আপলোড করে দিছি। যারা দেখো না, অবশ্যই কি করো, কমেন্ট সেকশন বা এই প্লে লিস্টে দেওয়া আছে, ওইখান থেকে তোমরা অবশ্যই দেখে নিও যে এই ম্যাথগুলো আমরা কি করব, আপলোড দেব। অ্যান্ড এই ম্যাথগুলো তোমাদেরকে দেখো অনেকগুলো বোর্ডে কোশ্চেন আসে, এবং এটা দেখবা এইচএসসি 23 সালে কোথায় আসছে, কুমিল্লা বোর্ডে 21 আসছে, এবং কি 23 সালে এসেছে। অ্যান্ড আমরা আজকে যে ম্যাথটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা দেখো যে 8.3 থেকে আমরা যে ম্যাথটা আছে, এই ম্যাথগুলো কোথায় আসছে সেগুলো আমরা আলোচনা করছি। এই যে আজকে আজকে আমরা এই ম্যাথটা নিয়ে আলোচনা করব, এবং এই ম্যাথটাও গুরুত্বপূর্ণ। এবং এটা হচ্ছে তোমাদের বইয়ের একটা ম্যাথ, এবং এটা কি আসছে এইচএসসি পরীক্ষায় একটা কি কোশ্চেন আসছে, এবং এটা বুট বইয়ে তোমাদের দেওয়া আছে। তো যারা আছে, যাদের কাছে বই আছে, তারা তো অবশ্যই জানো। তো আমরা চলো এই কোশ্চেনটা সমাধান করি। আর আরেকটা কথা, তোমরা হয়তো বা, আমি তোমাদেরকে কতটুকু পড়াইতে পারি জানি না, তবে আমি এত মোটিভেশন দিই না, জাস্ট আমি পড়াটুকু পড়াই। তোমাদেরকে আমি এটা বলবো, তুমি একটু মনোযোগ সহকারে ক্লাসটা করো। তোমার কাছে দেখবে ইজি মনে হবে চ্যাপ্টারটা। তো চলো আমরা দেখি কি বলছে, প্রশ্নটা কি বলছে। যে বলছে, 2a দৈর্ঘ্য বিশিষ্ট এবং w ওজন বিশিষ্ট একটি সুষম তক্তা b দূরত্বে অবস্থিত দুটি খুঁটির উপর আণবিক অবস্থিত একে না উল্টিয়ে এর দুই প্রান্তে পর্যায়ক্রমিক w1 এবং কি w2 ওজন কি হলো জোড়ানো যায়। প্রমাণ করো যে এত সমান এত। তো আমরা আগে প্রথমত চলো আমরা একটু 2a দৈর্ঘ্য বিশিষ্ট একটা কি করি, তক্তা এঁকে ফেলি। আমরা এইখান থেকে আমরা রাজশাহী বোর্ডটা আমরা একটু বাদ দিয়ে দিই, তাহলে আমাদেরকে সুবিধা হবে। এটুকু আমরা একটু কেটে দেই। হ্যাঁ, চলো দেখো, আমাদের কি বলছে, 2a দৈর্ঘ্য বিশিষ্ট এবং w ওজন কি একটা সুষম তক্তা। ধরে নেই আমাদের 2a দৈর্ঘ্য বিশিষ্ট একটা তক্তা আছে, এটা হচ্ছে 2a দৈর্ঘ্য বিশিষ্ট একটা তক্তা। এই দৈর্ঘ্যটুকু কত, 2a। এবং তক্তার দুইটা প্রান্ত আছে, সেই প্রান্তটা হচ্ছে, একটা হচ্ছে কি a, আর এটা হচ্ছে আমাদের কত, b। দেখো এই তক্তাটা সুষম তক্তা যেহেতু, এবং কি বলছে, সুষম তক্তার b দূরত্বে কি বলছে, দুটি খুঁটি আছে। ধরে নাও আমাদের এইখান থেকে এইটুকুর দূরত্ব হচ্ছে কত, b। তাহলে এটা যদি আমার c হয়, আমরা একটা খুঁটি চিন্তা করি, যে এই দূরত্বে আমাদের এটা হচ্ছে কি, এখানে c, আর এটা হচ্ছে d। আর খুঁটিটা কোন দিকে, অবশ্যই খাড়া উপর দিকে। তোমরা এইরকম এই যে খুঁটি দেওয়া আছে, তাই না? এই যে খুঁটির দুটার দূরত্ব বইলা দিছে। এখন কথা হলো, এই যে সুষম যে এটা আছে, তক্তাটা আছে, এর একটা ওজন আছে না? এটা যেহেতু আণবিকভাবে তলে রাখা হয়েছে, এটা যে আণবিক তলে রাখা হয়েছে, ওজনটা কি খাড়া নিচে দিয়ে ক্রিয়া করবে, সেটা হচ্ছে কোথায়, এদের মধ্যবিন্দুতে ক্রিয়া করবে। কার, এই তক্তাটার মধ্যবিন্দু। তাহলে এই ওজনটা কি খাড়া ডবলো নিচের দিকে ক্রিয়া করে কোথায়, ও বিন্দুতে। তাহলে এখন বলো তো, এইখান থেকে এইটুকুর দৈর্ঘ্য কত হবে, ও এর দৈর্ঘ্য। অবশ্যই কি, যেহেতু মধ্যবিন্দু অর্ধেক, তাহলে আমরা আসো এখানে লিখে ফেলি। এখানে কত, এবি তক্তা, এবি সমান কত, 2a হচ্ছে কত, তক্তা, তক্তাটি কোথায়, সি এবং কি ডি বিন্দুর খুঁটির উপর অবস্থিত, খুঁটির উপর অবস্থিত অবস্থিত তাহলে দেখো, এইটার ওজনটা অর্থাৎ কি, তক্তার ওজন কোথায়, ও বিন্দুতে ক্রিয়া করে, ও বিন্দুতে ক্রিয়া করে। ওকে, এই পর্যন্ত সবাই আশা করি লিখে ফেলছে। এইটুকু তোমাদের লেখা লাগবে, তোমরা একটু, যেহেতু এটা জ্যামিতিক টাইপের ম্যাথ, তাহলে একটু দেখো পরে কি বলছে, আনুভূমিকভাবে অবস্থিত একে না উল্টিয়ে এদের দুই প্রান্তে একবার কি বলছে, পর্যায়ক্রমিক W1, তারপরে কি পর্যায়ক্রমিক W2 কি ওজন ঝুলানো হলো। তাহলে আমরা একটু চিন্তা করো, যখন আমরা এই যে তক্তাটার উপর এইখানে আমরা কি করব, W1 ওজন ঝুলিয়ে দিব, আর এখানে হচ্ছে আমরা একটা খুঁটি আছে,
আর এটা হচ্ছে ওজনটা খাড়া নিচে দিকে কথা, তখন কি দেখা যাবে এই তক্তাটা আর কি, এই যে ডি বিন্দু যে খুঁটিটা আছে এই খুঁটিতে বল অনুভব করবেন, এটা কোথা থেকে উপরের দিকে উঠে যাবে, এই মাথাটুকু উপরের দিকে উঠে যাবে। আর এটার ওজনটা কোন দিকে, ডব্লিউ, আর এটা হচ্ছে সি বিন্দু, ও, আর এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে বি, আর এ। তো তখন কি হবে, এই খুঁটিটা কোথায় যাবে, এই বিন্দুতে চাপ থাকবে না। তাহলে আমরা আসো এখানে লিখে ফেলি, এখানে এখানে এ প্রান্তে প্রান্তে যদি আমরা কি W1 ওজন দেওয়া হয়, ওজন দেওয়া হলে দেওয়া হলে তাহলে দেখো এর ডব্লিউ ওজন যদি দেওয়া হলে তাহলে আমরা কি ডি বিন্দুতে কোনো চাপ থাকবে না, কোনো চাপ চাপ থাকবে না। তাহলে যদি কোনো চাপ না থাকে, তাহলে ডি বিন্দুতে যদি কোনো চাপ না থাকে তাহলে আমাদের কি হবে, অবশ্যই এই বিন্দুতে যখন চাপ নাই তার মানে আমাদের কি এদের লব্ধিটা কোথায় কাজ করবে, তাহলে আমাদের লব্ধিটা, তাহলে কোন দুইটা বল কাজ করবে, এটা হচ্ছে W1, এটা হচ্ছে কি W2। তাহলে আমরা কি W1 ও W এর কি লব্ধি লব্ধি সি বিন্দুতে কাজ করবে, বিন্দুতে কাজ করবে। তাহলে দেখো যেহেতু এইটার ওজনটা আমাদেরকে সি বিন্দুতে কাজ করে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, দেখো আমরা দুইটা বল কি এখন কোন দুইটা বল, এই যে ডব্লিউ বল আর এটা হচ্ছে W1 বল, এর দুটো কি সদৃশ বল না। তাহলে আমরা সদৃশ বলের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা যদি W1 বলটা নেই তাহলে আমরা কি লিখতে পারবো, এই যে এর সাথে লব্ধি বলের দূরত্বটুকু কত, এসি ইন্টু এসি ইকুয়াল, আমার এই পাশে কতটুকু আছে, এই যে এই যে ডব্লিউ বল থেকে এই যে এইটুকু দূরত্ব, তাহলে আমরা কি ডব্লিউ ইন্টু কত হচ্ছে কত ও সি, তাই না, এইটুকু আমাদের দেওয়া আছে। দেখো তো আমাদের যেহেতু প্রমাণ করা লাগবে যে W1 ডিভাইডেড বাই ডব্লিউ প্লাস কত, W1 প্লাস এতটুকু, তাহলে ইকুয়াল আমাদের আগে চিন্তা করো আমরা এটাকে কি বানাইতে পারি, যে এই অংশটুকু আমরা বানাইতে পারি কিনা। তো চলো আমরা কি লিখবো এখানে, এসি, এই ওসিটাকে এই পাশে নিয়ে আসো, ওসি ইকুয়াল কত, ডব্লিউ, আর নিচে কত আছে, W1 আছে। এটাকে আমরা কি করব, এই অংশটুকুকে আমাদের কি করা লাগবে, ওসি বের করা লাগবে, জাস্ট কি উভয় পাশে 1 যোগ করে দাও, এসি ডিভাইডেড বাই কত ওসি প্লাসের 1 ইকুয়াল কত, ডব্লিউ ডিভাইডেড বাই কত, W1 প্লাসের কত হচ্ছে 1। কেন করলাম, দেখো এখানে 1 যোগ করা হলে ডব্লিউ লসাগু যাবে, তাহলে আমরা এখানে লিখতে পারবো যে ওসি যদি লসাগু নেই তাহলে আমরা কি লিখতে পারি, এসসি প্লাসের কত ও সি, আর এই পাশে কত আসবে, এই পাশ থেকে আমরা কত লসাগু যাবে, W1 লসাগু যাবে, তাহলে W1 লসাগু লিখতে হবে ডব্লিউ প্লাসের কত W1। তাহলে এখন চিন্তা করো, দেখো এসি এবং ওসি, এসি কতটুকু এই অংশটুকু, আর ওসি কতটুকু এই অংশটুকু। দেখো তো আমরা এখানে কি লিখতে পারি, এস অর্থাৎ কি এ ও ইকুয়াল, এ ও ইকুয়াল আবার কত ও বি ইকুয়াল আমরা লিখতে পারবো জাস্ট 2a ডিভাইডেড বাই 2, তাহলে এখানে লিখতে পারবো কত এ। তাহলে এইটুকুর দূরত্ব কত, এ থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব শুধু এ। তাহলে আমরা এসি প্লাস ওসি সমান কত লিখতে পারি, এও লিখতে পারি না, এও ডিভাইডেড বাই ওসি ইকুয়াল কত, ডব্লিউ প্লাসের কত W1 ডিভাইডেড বাই W1। দেখো এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, দেখো এইটুকুর দূরত্ব কত বলছে, বি না, তাহলে এখানে আমরা কি বসাবো, জাস্ট বি, তাহলে এখানে আসবে কত বি, তাহলে আমরা বি ডিভাইডেড বাই ওসি ইকুয়াল কত, ডব্লিউ প্লাস কত W1 ডিভাইডেড বাই কত W1। তাহলে আমরা জাস্ট কি ওসির মানটা আমরা এখন বের করি, ওসি ইকুয়াল আমরা কি লিখতে পারি, জাস্ট W1 ডিভাইডেড বাই কত ডব্লিউ প্লাস W1, এই বিটা কি করে দাও এই পাশে গুণ করে দাও, জাস্ট বি, এটাকে আমরা ধরে রাখি 1 নং সমীকরণ। ওকে, তা আমরা কখন করছি, যখন এ প্রান্তে আমরা W1 ওজন আমরা কি করছি দেওয়া হয়েছে, তখন আমাদের কি এইটুকু পাইছি। এখন আমাদের বের করা লাগবে কার মান, এখন আমাদের বের করা লাগবে এই যে ডব্লিউ, অর্থাৎ কি বি প্রান্তে যদি আমরা W2 এই জায়গায় W2 পরিমাণ ওজন দেওয়া হয়, তখন আমার কি হবে না, এই সি বিন্দুতে আর কোনো চাপ অনুভব হবে না। তাহলে তখন দুইটা বল কাজ করবে, সেই দুইটা বল কি কি, একটা হচ্ছে ডব্লিউ আর একটা হচ্ছে কি W2। তাহলে সেম ভাবে তাহলে আমরা এখানে লিখে নাও, যদি, তাহলে আমরা এখানে একটু লিখে ফেলি, যদি যদি
আমরা বি বিন্দুতে W2 ওজন দেওয়া হয়। দেখো বি বিন্দুতে আমরা W2 ওজন দেওয়া হয়, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা সেই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে কি সি বিন্দুতে সি বিন্দুতে কোনো কোনো ওজন ক্রিয়া করবে না। তাহলে আমরা যেহেতু সি বিন্দুতে কোনো ওজন ক্রিয়া করবে না, তাহলে দেখো তাহলে সেই ক্ষেত্রে কি আমাদের এই জায়গায় কোনো ওজন নেই, তাহলে আমাদের লব্ধি বলটা কোথায় কাজ করবে? ডি বিন্দুতে। তাহলে আমরা কত W2 ও W বলের লব্ধি ওজন লব্ধি ওজন কোথায় ক্রিয়া করবে? ডি বিন্দুতে ক্রিয়া করবে। ডি বিন্দুতে ক্রিয়া ক্রিয়া করবে। তাহলে দেখো ডি বিন্দুতে যদি ক্রিয়া করে তাহলে আমরা কি লিখতে পারি? এই অংশটুকু থেকে দেখো তো, যখন আমরা ডব্লিউ ওজন নেব তখন আমরা কি লিখতে পারবো? ডব্লিউ নেই, তাহলে আমরা নিচে ইন্টু কত? ডব্লিউ থেকে ওই ডি বিন্দুর দূরত্ব, ডব্লিউ থেকে ডি বিন্দুর দূরত্ব কত বলো তো? এইখান থেকে এই যে ডব্লিউ থেকে এইটুকুর দূরত্ব হচ্ছে কত? ওডি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? ও ডি ইকুয়াল, আমরা যদি W2 নেই তাহলে আমরা কত লিখতে পারবো? ইন্টু দেখো তো আমাদের এই অংশটুকু কত আছে? এই যে যখন আমরা W2 নিয়েছি তখন এখান থেকে দূরত্ব কত? বিডি না? তাহলে আমরা এখানে লিখতে পারবো জাস্ট বিডি। তাহলে এখন আসো আমরা যদি এরকম করে লিখি যে আমরা এটা যদি লিখতে চাই যে W ডিভাইডেড বাই W2 ইকুয়াল কত? বিডি ডিভাইডেড বাই কত? ও ডি, তাই না? তাহলে আমরা এখানে কি করবো? আবার উভয় পাশে 1 যোগ করে দেব। W ডিভাইডেড বাই কত? W2 প্লাসের 1 ইকুয়াল কত? বিডি ডিভাইডেড বাই কত? ওডি প্লাসের 1, উভয় পাশে আমরা কি করছি? 1 যোগ করে দিচ্ছি। তাহলে এখন আসো তাহলে এখানে W2 লসাগু নাও, তাহলে আমার কি থাকবে? W প্লাসের W2 আর এখানে কি থাকবে? ওডি লসাগু নাও, তাহলে কি বিডি প্লাসের কত? ওডি। এখন দেখো আমরা এই অংশটুকু থেকে দেখো এই যে ওডি এবং কি এই বিডি এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারবো? দেখো তো ওডি প্লাস কত? বিডি, এর পরিবর্তে আমরা লিখতে পারবো না ওবি? তাহলে দেখো ওবির পরিবর্তে আমরা এটাও বলতে পারি জাস্ট কি ওবির পরিবর্তে আমরা জাস্ট বি লিখতে পারি। তা আমরা এখানে আসো এই উপর অংশটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারবো? বি। তারপর আমরা কি জাস্ট ওডি এর মানটা বের করবো। তাহলে আমরা ওডিটাকে এই পাশে নিয়ে আসো এটার জায়গায়, তাহলে আমরা ওডি ইকুয়াল, আর এই জায়গায় দেখো বিডির পরিবর্তে আমরা কি লিখতে পারি? জাস্ট বি ইন্টু W2 ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই হচ্ছে কত লেখা যায় আমাদের? আমরা এটা লিখতে পারবো কি হচ্ছে এই যে W প্লাস W2, এটা আমাদের কয় নং ধরি? এটা হচ্ছে আমাদের 2 নং। দেখো আমাদের কিন্তু এইটা প্রমাণ করতে হবে, তাহলে আমরা W1 প্লাস W2, তাহলে আমরা আমাদের এই দুইটা যোগ করলে আমাদেরকে অনায়াসে চলে আসতেছে। তাহলে আমরা অতএব 1 নং যোগ 2 নং হতে পাই, 2 নং হতে পাই। দেখো তো 1 নং যোগ 2 নং হতে কি পাই? আমরা 1 নং এ কত পাইছি? 1 নং এ পাইছি দেখো কত? ওসি সমান না? তাহলে আমরা ও দেখো আমরা 1 নং এ কত পাইছি? ওসি সমান দেখো, তাহলে আমরা ওসি এইটুকু প্লাসের কত? এইটুকু, তাহলে আমরা এটা যোগ করে দাও, তাহলে আমরা কি লিখতে পারো? ওসি প্লাসের কত? ওসি প্লাসের কত লেখা যায়? জাস্ট ও ডি, ওডি, ওসি প্লাসের ওডি ডিভাইডেড বাই ইকুয়াল কত? দেখো আমি এখানে একটু ভুল করে আসছি যে এখানে আমাদের কত? ও এ, তার মানে এখানে জাস্ট এ হবে, এটুকু হচ্ছে এ, আর এখানে আমাদের কি লিখতে পারি? দেখো এইটুকুর দৈর্ঘ্য কত আসবে? সম্পূর্ণটুকুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে এটার মান কত আসবে? জাস্ট এ আসবে। তাহলে এখানে কত আসবে? এ। এখানে কি লিখছি আমরা? এটা বি হবে না, এটা হচ্ছে এ হবে, এখানে এ। ওকে, আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো?
জাস্ট এ লিখতে পারবো, এটা হচ্ছে এ। তাহলে ওডি ডিভাইডেড বাই সমান কত লেখা যায়? বি লেখা যায়। আর আমরা এইখান থেকে কি লিখতে পারি? ওসি সমান আমাদের কি আসবে? হচ্ছে W2 ইন্টু কত? এ ডিভাইডেড বাই W প্লাস কত? W2 প্লাস আমরা কি লিখতে পারবো আরেকটা? সেটা লিখতে পারবো W1 ইন্টু কত? এ ডিভাইডেড বাই কত? W প্লাস W1 ইকুয়াল কত? বি। এ কমন নিয়ে নাও, তাহলে দেখবা এটা অনায়াসে চলে আসবে। তাহলে আমরা যদি এ কমন নেই তাহলে আমরা কি লিখতে পারবো? যে আমরা W1টাকে প্রথম লিখি, W1 ডিভাইডেড বাই W প্লাস কত? W1 প্লাস W2 ডিভাইডেড বাই কত? W প্লাসের কত? W2 ইকুয়াল কত লেখা যায়? জাস্ট এটাকে এই পাশে নিয়ে আসা করো, তাহলে আমরা কি বি বাই এ। এটা আমাদের প্রমাণ করতে বলছে। দেখো এই অংশটুকু আমাদের প্রমাণ করতে বলছে, বি বাই এ। এটা আমাদের কি প্রমাণিত, প্রমাণিত। এন্ড এইটুকু যদি তুমি মাথায় রাখতে পারো, আশা করি তুমি একটা কোশ্চেন কমন যদি আসে ইনশাল্লাহ পেয়ে যাবা। তো এখন কথা হলো, এখানে আমি একটু ভুল করেছিলাম যেহেতু সামনে, ওই মানটা একটু তোমরা একটু মনোযোগ সহকারে করো। এন্ড আশা করি এইটুকু যদি ক্লিয়ার হয় তাহলে তোমরা বুঝতে পারবা। আর যদি কারোর বুঝতে সমস্যা হয় অবশ্যই ভাই কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবা। আর সবাই কি করবা? ক্লাসটা নোট করার চেষ্টা করবা। তো আসো আমরা আরেকটা বিষয় আমি দেখাই দেই, জাস্ট তোমাদের একই কোশ্চেন, পার্থক্যটা শুধু কি কি করছে দেখো। এই কোশ্চেনটার দৈর্ঘ্য বিশিষ্ট এবং আগে কি ছিল দেখো, এই দৈর্ঘ্যটা কত বলছে 12, এবং আগে ছিল দৈর্ঘ্য ছিল কত 2a, এবং ওজনটা কত ছিল? ওজন ছিল W। তারপরে একে না উল্টিয়ে কি করছে? এই যে এই জায়গায় বসাইছে কি, একটা জায়গায় বসাইছে কিউ, আরেক জায়গায় বসাইছে কত আর। দুইটা ওজন ঝুলানো হয়েছে, তখন প্রমাণ করতে বলছে। এই কোশ্চেনটাই আসছে কোথায়? রাজশাহী বোর্ড 2023 সালে। এন্ড এই পর্যন্ত যদি তুমি করতে পারো যে 4 মার্ক পাওয়া যাবা। এন্ড আমরা নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে, এন্ড কথা হবে। সবাই কি করো? কমেন্ট করো, দপাদপ কমেন্ট, দপাদপ লাইক এন্ড দপাদপ শেয়ার। একদম হচ্ছে কি সব শেয়ার করে দেবা, সবাই তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দেবা। তো সবাই যারা পেজে অ্যাড নেয় আমার অবশ্যই ফেসবুক পেজে অ্যাড হয়ে যাও, আর যারা হচ্ছে কি আমাদের গ্রুপে অ্যাড হও নাই তারা অবশ্যই কি কমেন্ট করো, অ্যাড করে দেবো। সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।